বরং আমি যাবো তোমার সঙ্গে ওই কৃষ্ণ মন্দিরে বিজয়ী এতক্ষণ নিশ্চয়ই কীর্তনের সূত্র নিয়ে আছে। চলো চলো বাবা, তাড়াতাড়ি চলো। গোলকধাম হোক বা মর্তধাম, এই দুই ধামে দুটি জিনিস সমর্থন তা হলো প্রাণের মানুষের সাথে ভালোবাসা এখানেও আছে ওখানেও আছে, তা সে স্বকীয়া হোক বা পরকীয়া। দেখে ছুটির দিনে সাংসারিক কাজে রাধারানী আমার বড় ব্যস্ত, স্বভাবতই সে ভীষণ ক্লান্ত। কিন্তু শ্রীকৃষ্ণ তখন গেলেন চুপির সারে মিষ্টি কোলাহলে শ্রী রাধিকাকে বাঁধে গিয়ে তখন তিনি কি বললেন? কৃষ্ণ বলে আমার রাধা বদল তোলে আর রাধা বলে কেন মেছে আমার জ্বালা মোর নিজের জ্বালা কৃষ্ণ বলে চেষ্টা করছেন। তখন তিনি কি বলছেন? কৃষ্ণ বলে রাধা কি বাচারুকে, আরে কৃষ্ণ বলে আমার রাধা কি বাচারুকে, কৃষ্ণ তোমার পছন্দ করে সেটা বলতে হবে। কৃষ্ণ বলে ঝগড়া বিবাদ তাহলে একটু একটু করে মিলনের দিকে এগোচ্ছে তো হয় না। তখন শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে বড় ভালোবেসে বলছে, কৃষ্ণ বলে এমন দেখিনি তো প্রভু, রাধা বলে আচ্ছা প্রেমে সাবল মখিমি তো বলে এমন বলে দেখিনি তো প্রভু, রাধা বলে সাবল মখিমি তো হাত সাদা তাই সবাই মিলে হরি বলো,
দিতে হবে না বেশি না। এবারে ছোটের উৎসব উৎসব কিন্তু অনেক অনেক বড় করে করলাম, বুঝলে? আরে তা বল না, এবার তো সকলেই তো তোর পাশেই আছে। দেখেছো কান্ডু, তুমি মস্তি বলে বলে মনে করলে নইলে মেমারও ভুলে গেছিল। ও বাবা, বর্তমান শুধু রোজ মন্দিরের দালান পরিষ্কার করে, আজকে পড়তে আসেনি, কোনো খবর জানো না বেশি না। কই না তো, আমি কিছু জানি না রে। কতটা ঝড় জ্বালাবি তো। এই জায়গায় আমি ভাবছি, যাকে ছাড়ো। বলছি, বাবা, আমরা তো বর্তমাসী বাড়ির প্রায় ওপর দিয়ে যাবো, দেখবে দেখে যাবো। কি করছি? কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি বলছো তুমি? গতকাল রাত থেকে আমাদের দীপালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলে? দীপালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? গতকাল সন্ধ্যায় তোমার গান শুনতে পারে, ওই সকালে খেলে বেঁচে যায়। সেটা থেকে আমাকে ফোন করে বলে, না, ওই ঘোষণায় কি বিনা আমায় খারাপ লাগতে গেছে। আমি বলে, যা, দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসি। অবশেষে সেই কথাগুলো বলেছিল আমায়, তারপর কি হলো বলো? ঘোষণায় দিকে খাবার আসতে পারি না, আমি রাত্রি অনুরোধ হয়নি। সারাদিনে যখন দরজাটা খোলা রেখে শুয়ে পড়ি, কিন্তু তখন যে চোখটা লেগে গেছে বুঝে উঠতে পারি না। তারপর গেল ছেলে বন্ধু, আমার ঘুম ভেঙে দেখি দরজাটা খোলা, কিন্তু দীপালি ঘরে নেই। রান্নাঘরে খুলে খাবার দেখছি না, আমি আগে বুঝতে পারি দীপালি রাখতে বাড়ি ফেলেনি। আমি ছুটে যাই ওই ঘোষণা বাড়ি, কিন্তু ওই ঘোষণা বাড়ি কিছু না নয় মানে ও খাবার নিয়ে রাত্রেই বাড়ি চলে এসেছি। তুমি তো বাড়ি এলে গেলে কোথায়? জানি না, আমি কিছু জানি না। ওই পাড়া বসে সব জায়গায় খোঁজ করি, কিন্তু কোথাও কোথাও আমার মেয়ে দীপালিকে আমি খুঁজে পাইনি। মেয়েটা কি আমার হারিয়ে গেল। এখন কি কান্নাকাটি করার সময় নাকি তোমার? সে দীপালির কোনো ছেলের সঙ্গে তার সঙ্গে রাতের অন্ধকারে পাঠার কথা। কিরে বিজয়, কি ভাবছিস? এই যে শোনো, কোনো ছেলের কথা কি জানতে? কি আর বলবো? দেখলাম তো ঘন্টার পর ঘন্টা দীপালি তোমার সঙ্গে আড্ডা দিচ্ছে। কোনোদিন বলেছিল কোনো ছেলের সঙ্গে ভাব ভালোবাসা আছে, প্রেম আছে, তার সঙ্গে এইভাবে রাতের অন্ধকারে পালিয়ে যেতে পারে? ও বরং প্রেমের বিরুদ্ধে কথা বলবো। ও আমাকে পরিষ্কার বলেছিল, ও বিয়ে করলে ওর বাড়ির লোকের টাকা ছেলে দিয়ে অগ্র কর। তাহলে দীপালি যে একটা কথা। শোনো রাখি, এখান থেকে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। আমাদের থানায় যেতে হবে, থানায় গিয়ে দীপালির জন্য মিসিং ডায়েরি করতে হবে। দাঁড়াও! দীপালি